বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের মাদকের আস্তানা হিসেবে পরিচিত শহরের শান্তিপাড়া এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী রেহানার বাড়িতে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে রেহানা আগেই পালিয়ে গেলেও তার বোন সহ 6 জনকে আটক করে পুলিশ। পাশেই আরও কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা, হিরোইন, গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। এছাড়া মাদকের আখড়া, কৃষ্ণপুর রেলওয়ে কলোনি ও একটি বস্তিতে অভিযান চালিয়ে আরও 4 মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আমরা চাই যে আমাদের এলাকাটা মাদক মুক্ত হোক, আমাদের ছেলে মেয়ে ভালো পথে চলুক। একটা মাদক আপনারা যদি করতে পারেন আমাদের অনেকগুলো ছেলে মেয়ে বাঁচবে, এর জন্য আমরা খুব খুশি। শানকিপাড়াতে যেটি অন্যতম মাদক জোন এবং কৃষ্ণপুর ময়মনসিংহ শহরের একটি অন্যতম মাদক জোন, এই দুইটি জায়গাতে আমরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছি। বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু মাদক দ্রব্যাদি আমরা ইতিমধ্যে উদ্ধার করেছি। অন্যদিকে গতরাতে যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকায় দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। পরে ঘটনাস্থল থেকে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় রাজু নামে একজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার নামে মাদক এবং চোরাচালান সহ মোট 8টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ 200 পিস ইয়াবা, 3 কেজি গাঁজা, একটি 1 শটার গান, 1 রাউন্ড গুলি এবং 2টি বন্দুকের খোসা উদ্ধার করেছে। পুলিশ জানায় মাদারীপুরের শিবচরেও গুলিতে বাচ্চু খলিফা নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশের দাবি, দুদল মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধে মৃত্যু হয়েছে তার। নিহত খলিফার বিরুদ্ধে বিভিন্ন থানায় 13টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, 3 রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। ইসমাত জাহান, সময় সংবাদ।